বাবু আমার লক্ষ্মী সোনা, চাঁদের কন্যা। আসো আসো আসো, কই গেল তুমি? আরে আসো সোজা চলো। সিধেই চলে আসছি বাবু। বাসে চলে যাবো চিটাগা, তারপরে সাগর পারে গোসু করবো করবো। সোনামণি জাদুমণি, তোমায় নিয়ে আমি যাবো সাগর পারে যাবো। আর দূর যা, বাসাও যাবো। বসো বসো, এটি সুন্দর করে রাখে, ঠিক আছে? দুইটা রাখো, বুঝো না কেন? কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে। আর এই যে তুমি আমার লক্ষ্মী সোনা, বাবু সোনা, টুনটুনি ময়না পাখি, আমার মতো চুপ থাকবা, বেশি কথা বলবা না, বুঝো নাই? এই সিলেট সিলেট সিলেট, শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেট, এই সিলেট শ্রীমঙ্গল। এই কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে পড়ো, গাড়ি আসলে আমরা দুইজন মিলে চিটাগং। আপনারা কোথায় যাবেন? সিলেট যাবেন? আর না ভাই, আমরা চিটাগং যাবো। ও চিটাগাং তো আজকে গাড়ি নাই, চিটাগাং গাড়ি তো কালকে রাত 9টায় আসবে আবার। আজকে তো আর না, আজকে শুধু সিলেট আছে। এই সিলেট সিলেট, এই শ্রীমঙ্গল সিলেট, এই সিলেট। তোরা যাবি, এটা তো তোরা যাবি, বারবার কইলাম ট্রেনে যাবো ট্রেনে যাবো, তুই আমার হলে সেই বাসে। তোরা কি গো জানোস হাতি কেমনে মরে যায় জানোস? পেট বাঁচতে, তুই এমনি পেট বাঁচতে মরে যাবে একদিন। আজকে চিটাঙ্গের কোনো বাস এই মানুষ আছে বন্ধু, পিছিয়ে দেখ নাই কে সব লোক। কি কাউকে খুঁজছেন? আপনারা কোথায় যাবেন? আমরা আমরা যাবো চিটাগং, চিটাগং যাবো। চিটাগাং যাবেন? আমরা তো চিটাগাং যাব। তাই ভালো, ভালো তো। এটা কে হয় আপনার? আমার ভাই, আমার লোক কিছু না, চাঁদের কোনো ময়না পাখি, আমার লোক কি বউ। ও ভাবি, তাই না? কেমন আছেন ভাবি? ভালো। ভালো, সে ভালো আছে। ভাইয়া, এখানে কি আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম আছে জানেন? হ্যাঁ আছে তো, ওই যে সোজা মেন রোডের সাথে হাতের বামে যান, ভালো ওয়াশরুম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো একা, ভাবি ছিল এখানে, মেয়ে মানুষ, একটু আপনারা চলেন না আমার সাথে, আমার না ভয় লাগতেছে একা একা। হ্যাঁ হয়তো ডাকে। ওয়াশরুমে না যাই আমরা, আপনি যান না, সমস্যা নেই তো। ভাবি একটু চলেন না, আপনি তো মেয়ে, জাস্ট কিছুক্ষণের জন্য। কোনো সমস্যা নাই, আমি আছি তো, আপনি আসেন। সরি সরি, আসো বাবু আসো, আমার ওয়াইফের আমরা সেম তো, এই ধরে ফেলছি, জানি ভুলে গেছি। আসো বাবা, আসো বাবু, আসো 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 বাবু, ওদিকে। হ্যাঁ চলেন। এই যে ভাই, আপনি তাহলে এখানে একটু দাঁড়ান, আমি ভাবিকে নিয়ে ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ যাবে না মানে, ওয়াশরুম চাপ দেন, আর ওয়াশরুম তো সিকিউরিটি আছে, আমরা তো বাইরে পাহারা দিতেছি, আপনি যান, আমরা আছি, আমরা সমস্যা নাই, যান যান যান। আরে ভাই, আপনি এমন করেন কেন? আমরা দুজন মেয়ে মানুষ, মেয়েদের টয়লেটে যাবো, কি সমস্যা? চলেন তো ভাবি। না মানে আমার লোক কিছু না, আমার বাবু কন্যা, আমার চৌধুরী টুকরা, মানে আমার দ্বারা না থাকতে পারে না, বুঝছেন? আরে আমি কি সারাদিন থাকবো নাকি? কিছুক্ষণের জন্য, কয়েক মিনিটের জন্য। এই ভাবি চলেন তাড়াতাড়ি, আর আসেন কিছুক্ষণ। না মানে, না আসেন না। যাও, যাবো না, থাকবা, যাও নাকি? হ্যাঁ ভাবি না মানে, যাও যাও, নয় সাথে যাও। হ্যাঁ বুঝবা মজা, যখন উত্তম মধ্যম খাইবা না, তখন আমার কথা মনে পড়বো, কত দানে কত চাল, এখন তো ভাইবা। আচ্ছা আমার না পানি বসা লাগছে, আমি পানি নিয়ে আসি তোমার জন্য বাবু, নিয়ে আসি, তুমিও খাবা। আর কিছু লাগবে? থাকো, আমি তো আসছি, ভাবি আছে না, ভাবি সময় দেন। হ্যাঁ এদিকে আসেন না, আসেন।
আসেন আমরা কথা বলি। মানে ভাবি একা তো ভয় পেতেছে মনে ভাবি আসছিল থাকো আমি যাবো আসবো আসতেছি দেখুনি ঠিক আছে দেখে রেখে না আপনি কিছু খাবেন কিছু লাগবে আর তোমার জন্য বিস্কিট নিয়ে আসবো না আর পানি নিয়ে আসতেছি বিস্কিট নিয়ে আসবো থাকো থাকো ভাবিস থাকো দেখে রাখেন ভাবি একটু ভাবি আপনি এমন কেন করেন বলেন তো? সে 1 ঘন্টা ধরে আমরা একসাথে আছি, আপনি তো কোনো কথাই বলতেছেন না। আমরা তো একসাথে চিটাগাঙে যাবো তাই না? বাস আসতে তো অনেক দেরি, তো এতক্ষণ আমি কার সাথে কথা বলবো? একা একা বসে থাকবো বলেন? আমি পরনারীদের সাথে কথা বলি না। পর নারী? আরে ভাবি কি যে বলেন না, আপনিও একটা নারী আমিও একটা নারী, আবার পর নারী কিভাবে হলো? ওইটা আপনি তো আর আপন না, আপনি পর। আমি আমার হাজবেন্ড ছাড়া ওই কই রে, আমি আমার হাজবেন্ড ছাড়া আর কারোর সাথে কথা বলি না। আরে কি যে বললেন না আপনি ভাবি। আরে শোনেন শোনেন আমার কথাটা শোনেন, আপনি এমন কেন করতেছেন? এদিকে আসেন। এই যে গায়ে হাত দিলি তোর মন আমি এই এই এই, আপনার কণ্ঠ এমন কেন? আমার একটু গলায় টনসিল হয়েছে তাই। কত বড় ফ্রড আপনি! হ্যাঁ, এত বড় ফ্রড আমি আমার জীবনে দেখি নাই। আচ্ছা, আপনি একটা ছেলে, ছেলে হয়ে আমার সঙ্গে একটা নারীর সঙ্গে কিভাবে পারলেন একটা ফিমেল ওয়াশরুমে যেতে? হ্যাঁ, নিশ্চয়ই এখানে কোনো মতিগতি আছে। আমার মতি গতি খারাপ। আমি কি আপনার টাইনা নিয়ে গেছি নাকি আপনি আমার টানছিলেন ভাবি চলেন ভাবি চলেন? আমি একা ওয়াশরুমে যাইতে পারি না কেন? আপনি একা ওয়াশরুমে যাইতে পারেন না, আপনি আপনার কি সমস্যা আছে? আবার এখন জায়গার মধ্যে চিল্লাইতেছেন যে আমি নাকি আপনার সাথে ওয়াশরুমে গেছি, ফিমেল ওয়াশরুমে। আপনি কি বলতে পারলেন না যে আপনি একটা ছেলে? তা আপনি বুঝতে পারলেন? আপনি আমার হাত ধরে টের পান না? একটা মানুষের দেখা বুঝেন না যে ওই এটা একটা ছেলে, এটা কোনো মেয়ে না? আপনি হাত ধরে টের পাইছেন যে আমি একটা ছেলে, এখন যে আমার সাথে লাইন মারাইতে হবে এই জন্য আপনি একটা না বুঝার ভান করছেন। এসব বুঝি আমরা। আচ্ছা, আমি তো আপনার মতো গভীর জলের মাছ না যে আমি হাত ধরে বুঝতে পারবো আপনি একটা ছেলে। হ্যাঁ, আপনার নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আর এইরকম শেরওয়ানি পরা কেন, তার উপর আবার বোরকা ছদ্মবেশে কি করতেছিলেন আপনি? হ্যাঁ বলেন, এই বলেন আপনার নিয়ত কি? তা আপনি নিজেও তো একটা বোরকা পরছেন, পিছন আবার এই যে ডাইনির মতো একদম একটা বউ সাইজ আছেন, দেখে দূর থেকে দেখি যে কোনো একটা পেতনি দাঁড়া আছে। ভাই এই জায়গা থেকে যাওয়া যাবে না। আমার বাপ মা আমার এক জায়গায় বিয়ে ঠিক করছিলাম, আমি জায়গায় বিয়ে করবো না, এই জন্য বেরোইছি। আর বাইরে ছিলাম তরলে। আর আমি যেমনি যেমনি বসে কিচ্ছু করতে পারি। কারণ আমি বললাম যে আমি ট্রেন দিয়ে যাবো চিটাগাঙে, আমার বাসের কাউন্টারে আনা একটা কি ঝামেলার মধ্যে ফালাই দিছে আমারে। শোনেন, আমারও আজকে বিয়ে ছিল, ওখান থেকে পালায় আসছি। আর রাখেন, আপনি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারেন না। এই আপনার কথাবার্তা কোনো ঠিক ঠিক নেই, আপনার ঝামেলা আছে। ডোন্ট টাচ মি পাগল কোলাঙ্গার। এই তুই আমাকে চিনিস? আমার নাম শুন, মাইকেল অ্যান্ডারসন, পেটাগন, মোহাম্মদ তুষার আলী মিয়া, সৈয়দ বাগদাদি, কেরামত আলী, জৈন্যপুরি, মখলুল হোসেন, মাধব বীর হোসেন, সাফায়েত হোসেন, জনিয়া আহমদ পিন্টু। ওরে বাপরে, নাম নাই আর দাদু না পাগল পাগল। এই বেটা, এই হাসতে ভাই 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 ভাইয়া 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 ভাই চড়ি চড়ি আমি ভুলে গেছি বাপরে ভাইয়া দিছিলাম। চিনোস আমাকে? আমার চিনো? রিন্টু ভাইয়া, রিন্টু ভাইয়া। এখন জিততে পারছে। আরে বুকা আগে এক কাজ কর, তোদের সাথে ভালো ব্যবহার করে লাভ নাই। তোদের কাছে যা কিছু আছে সবকিছু। ভাইয়া আমার কাছে টাকা নাই, আমি বাসা থেকে পালাই আসছি। ওই যে ওর কাছে আছে। আমার কাছে না, তার কাছে। আচ্ছা, বন্ধু বলে ওর কাছে, ও বলে ওর কাছে, এইটা কি? এই তোর কাছে যা কিছু আছে বের কর। ভাই আমার কাছে তোর কাছে যা কিছু। ঘুরে আর মানি হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, লুঙ্গি খুলেন কেন? এই লুঙ্গি খুলতে আসছে ভাইয়া 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 বুড়ি কেটে যাবো ভাইয়া। ভাই মানি ব্যাগটা আছে, মানি ব্যাগটা দিয়ে দিব। এই তুই কিছু নাকি? কে? তোর চেহারা ভালো না, সব আমি নবদ পত্রিকা ছবি করবো। জি মাই তোর যে অন্য ছেলের সাথে সম্পর্ক আছে সেটা আমাদেরকে জানাইলে তো পারতি, আমরা এই বিয়ের আয়োজন করতাম না। তোর যে এই বিয়েতে মত নাই সেটা আমাদেরকে একবারও জানাইছিস? মা মা
দেখো ইন্টারনেটে না আপুর ছবি আসছে কোন এক ছেলের সাথে, আপু নাকি বিয়ে করছে। ছি আপু, তুই এটা করতে পারলি? ছি 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 ছি, মান সম্মান আর কিছুই থাকলো না, সমাজে মুখ দেখাবো কি করে? আচ্ছা, বিয়ের আসর থেকে পালাই গেছিস, কালকে আত্মীয় স্বজন মিলে কতগুলো কথা শোনাইলো, এখন কি না আমাকে দেখতে হইতেছে তুই অন্য ছেলের সাথে পালাই বিয়ে করছিস, সেটাও কি না আবার ফেসবুকে? হ্যাঁ, করছি আমি বিয়ে। এখন আমি যদি বলি বিয়ে করি নাই, তাহলে তো তোমরা এখনই ধরে আমাকে আবার বিয়ে দিয়ে দিবে। ছি 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 ছি, মেয়ের লজ্জাও করে না, লজ্জা শরম নাই তোর? কিভাবে বলতেছিস? আচ্ছা ঠিক আছে, এখন বল ছেলের পরিচয় বল, ছেলের নাম কি, কোথায় থাকে, ছেলের বাপ কি করে, আর ছেলে কি করে, সবকিছু বল, আমি আর তোর বাবা গিয়ে কথা বলে আসি। দেখো আম্মু, সবকিছু পরে বলছি। আর তোমরা কেন যাবে কথা বলতে? তোমরা মেয়ের মা বাবা, অপেক্ষা করো, ওরাই আসবে। ঠিকই বলছিস। আর আমাদের মেয়েও কি ভেসে আসছে নাকি? দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করা লাগবে। তোর কি খুব প্রয়োজন ছিল আমার মান সম্মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার? ছি 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 ছি, আমি এখন এই সমাজে মুখ দেখাবো কি করে? সমাজের 10 জনকে তো নিয়ে আমার চলতে হয় নাকি? সমাজের কথা আমি বাদে দিলাম, আমি আমার বন্ধুকে কি বলবো? এই এই হারামজাদা, আমি তোকে বিয়ের আগে অনেকবার জিজ্ঞেস করিনি যে তোর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা? কোনো ব্যাপার থাকলে আমাকে বল, কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে বল। তুই কি বলেছিস? আমার কিছুই নেই আব্বা, আপনি যা করবেন আমি তাই করবো। এখন এগুলো কি হচ্ছে? কেন তুই আমার মান সম্মানটাকে শেষ করে দিলি? বাবা বিশ্বাস করো, মেয়েটার আমি চিনি না। ওই দিন বাস স্ট্যান্ডে ওই মেয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছে, আমি ওই দিনই প্রথম ওর সামনাসামনি দেখছি। আর তুমি যে বিয়ের কথা বলতেছো না, বিয়ের সাথে আমরা করি নাই তো বাবা। হারামজাদা, এই তোর প্রথম দেখা নাকি এই তোর শেষ দেখা আমি জানতে চাচ্ছি না। তুই ওই মেয়েকে বিয়ে করেছিস, ব্যাস, এখন ওই মেয়ের সাথেই সংসার করবি, এত কথার দরকার নাই। ওই মেয়ের বাবার ঠিকানাটা আমাকে দে, আমি ওর বাবার কাছে গিয়ে তোদের বিয়ের ব্যাপারে বা তোদের ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো। দে ঠিকানাটা দে। ওরে বাপে, মানে বাবা হয়েছে কি, জন্মের পরে ওই দিনই প্রথম আমি মেয়েটারে দেখছি, ওর সাথে আমার ওই দিনই প্রথম পরিচয়। আর তুমি যে বিয়ের সাথে কথা বলো, কয়বার বলবো আমি তোমার যে ওর সাথে আমার বিয়ে হয় নাই? তো একটা অপরিচিত মানুষের পরিচয় আমি কেমনে জানবো আমারে বলো তো? এই হারামজাদা, চিনিস না? চিনিস না? ওই মেয়েকে বিয়ে করেছিস আর ওই মেয়ের বাড়ির ঠিকানা জানিস না? না চালাকি করিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। অলরেডি চালান করে দিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে না গুড 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 করে সব তথ্য আমার হাতে এসে পৌঁছবে। তখন তোমাকে আর কিছু করতে হবে না, যা করার আমিই করব। অপেক্ষা, আর একটু অপেক্ষা করো, এক্ষুনি দেখবা সুসুর করে আমার কাছে সব তথ্য চলে আসবে। এই তো খবর কি, মানে সব তথ্য ঠিকানার নাম জোগাড় করতে পেরেছ? মেয়ের নাম সামিরা, আমার নাম ইকবাল। আর নাম মার নাম দরকার নাই, তুমি ওর বাড়ির ঠিকানাটা বলো। মনে নেই। বাসা আর বাসা ঠিকানা হইছে 7 নম্বর সেক্টর, লেক ডেড রোড, ব্লক বি, 38 নম্বর হাউস। আপনি যান, গিয়ে সব কিছু পাকা করে চলে আসেন। ভেরি গুড। এই যে এতদিনে এসে তুমি একটা কাজের মতো কাজ করেছো, আমি প্রচন্ড খুশি হয়েছি। এখন তোমাকে আমি এই কাজের জন্য পুরস্কৃত করব। তুমি খুব ভালো কাজ করেছো। থাক, আরে না, এই যে আপনি নাই আরো পাবে, ঠিক আছে? দাও, এখন দিয়ে দাও কিছু। সেটা আমি আমার মতো করে দেবো। আমি দিয়ে দেবো কিছু। ও আসসালামু আলাইকুম। বলুন, খুশি আছে? এই যে রাস্তায় দাঁড়ায় আছেন, এই যে থেকে অনেক কিছু শিকার আছে, কিছু শিখতে পারছেন কি? ওই যে দেখছেন সাধারণ পরিবহন, 100 হাত দূরে থাকবেন, ওটা কিন্তু ট্রাক বিশাল বড়। আপনার উচিত ছিল ওই ট্রাকটার নিচে পয়রা মইরা যাওয়া। আমি মরে যাবো? আমার জীবনে অনেক দাম আছে, আপনার মতো মানুষের জীবনে কোনো দাম নাই। আপনি যে মরে যান। তা আপনার যেহেতু এত জীবনের মূল্য আছে, আপনি তো বুঝতেছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ভাবে বিয়ে হওয়ার চাইতে ওই জিনিসটা নষ্ট করে দেওয়াই ভালো। সুতরাং আপনার তো বাবারা যে জিনিসটা বুঝায় বলেন যে আমি ওই ছেলেটারে চিনি না, জীবনে প্রথম দেখা হয়েছে, এখন ওই ছেলের সাথে আমি বিয়ে করতে কোনো প্রকার প্রস্তুত না, আমাদের কোনো বিয়ে শাদী হবে না। আপনার বাপরে যা বুঝায় বলেন। আমি বলতে পারতেছি না দেখেই তো আমি আপনাকে বলছি, বলতে তাই না? ভাই আমার আপনার বিয়ে করতে কোনো সমস্যা নেই, আপনি একটা মেয়ে মানুষ, আপনার বিয়ে করে বাসায় ভুবনে রেখে দিব, আমি বাইরে বিন্দাস লাইফ করবো না। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আপনার বাবারে বলেন, না বললে নাই। আচ্ছা ভালো কথা, আপনার একটা ভালো ইনফরমেশন দিয়ে যায়। আমার ওই যে বন্ধু আছে না কালো মোটা করে,
ও আপনাদের কিভাবে যেন আপনার বাসার ঠিকানাটা পেয়ে গেছে, ওটা বাবারে দিয়ে দিচ্ছে, বাবা যে কোনো সময় আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তো সুতরাং আপনার যদি আমাকে বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে কিছু কইরেন না, যদি না করার ইচ্ছে থাকে তাহলে একটা বাসায় সিনক্রেট করে আপনার বাপরে বুঝে আমার বাপরে কোনো মতে বুঝে পাঠাই দিন, ঠিক আছে? এই আপনি কি বলতেছেন? মাথা নষ্ট হয়ে গেছে? কিসের প্রেম, বিয়ে, প্রস্তাব আমার বাসায় আসবে মানে কি এসবে? দেখেন আপনার সাথে কি আমার প্রেম ভালোবাসা কোনো লটপট চলতেছে? কিছুই তো চলতেছে না, তাহলে এসব কেন হবে? তো এটা যেহেতু বুঝেন এই কথাটা বাসায় কইতে পারতেছেন না, নিজের বাপরে বুঝাইতে পারতেছেন না। ভাই আমি বুঝাইতে পারতেছি না। আমার বাপ আসবে, আমিও আসতে হবে, কিছু করার নেই। এখন যে কোনো সময় যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে, ওটার জন্য প্রস্তুত থাকবেন। শেষ। একটা অশান্তির মধ্যে পড়ছি আমি, তো অসহ্য করলো। যান যান, রাস্তায় রাস্তায় বাসায় যান, নাহলে গাড়ির নিচে লাভ দেন। যান। বিআই সাহেব, ছেলে মেয়ে মানে আপনার মেয়ে আর আমার ছেলে, ওরা যখন একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করেই ফেলেছে, তখন আমাদের তো আর কিছু করার নেই। না না, তা ঠিক, তা ঠিকই বলেছেন। কিন্তু বিআই সাহেব, আপনার মেয়ে মানে আমার বৌমাকে যেদিন আমি আমার বাড়িতে নিয়ে যাব, সেদিন কিন্তু একেবারে ধুমধাম মানে বড় রকমের আয়োজন করে তারপরে নিয়ে যাব। আমার একমাত্র ছেলের বউ বলে কথা, বুঝতেই পারছেন না? আপনার কোনো সমস্যা নেই? না 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 বিয়ে সাহেব, আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই বিয়ে সাহেব। তাছাড়া ওরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, একে অপর সংসার করেছে, এখন নিজেদের জীবন নিজেরাই গড়ে নিবে। তা অবশ্য ঠিকই বলেছেন বিআই সাহেব। আর একটা কথা, এই যে আপনার মেয়ে মানে আমার বৌমা আমাদের বাড়িতে যাওয়ার পরে, ও কিন্তু আমার ছেলের বউ হয়ে না, ও আমাদের বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে। মাই প্লেজার বিয়ে সাহেব, মাই প্লেজার। থ্যাংক ইউ। হ্যাঁ বল মা। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আমার সাথে একটু আপনার কথা বলতে চাই। ঠিক আছে, তোরা তো হাজবেন্ড ওয়াইফ, তো এটা নিয়ে পারমিশনের কি দরকার আছে? ঠিক আছে, যা কথা বল। কিরে, হাওয়া করে গাধার মতো তাকিয়ে আছিস কেন? এমন একটা ভাব দেখাচ্ছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। এদিক তো ঠিকই বাবাকে ছাড়াই কাম সেরে ফেলেছিস। যা। এই, যাও। তুমি আবার বসে আছো কেন? যাও। কোথায় যাবো? আহা, এখনই যাও, তোমার বন্ধুর কাছেই যাও। না থাক, আমি এখানে থাকি। যাও। যাবো, যাই। আসছি আমি যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ওকে। মামনি, তুমিও যাও। বুঝলেন বিআই সাহেব, আসলে এই মজার ঘটনাটা তো আপনাকে বলাই হয়নি। তাই যে কি 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 হয়েছে বলুন তো? সেটা হচ্ছে আমার ছেলে সিয়াম, আর সিয়ামের তো বিয়ে সব কমপ্লিট। মানে কমপ্লিট বলতে কি বলছেন আপনি? অলরেডি সব আয়োজন চলছে, বাড়িতে হই হুল্লোড়, আত্মীয় স্বজন সব চলে আসছে, বাড়ি ভর্তি মানুষ, ধুমধাম করে সবকিছু বিয়ের আয়োজন চলতেছে। এর মধ্যে হঠাৎ করে সিয়াম নাই, মানে আমার ছেলে নাই, ছাদে নাই, নিচে নাই, উপরে নাই, বাড়িতে নাই, আশেপাশে পাড়া সব জায়গায় খোঁজাখুঁজি করতে করতে আমার মেয়ে তো একই অবস্থা, পালিয়ে গিয়ে আহা, আপনারটা শুনছি, আগে আমারটা শেষ করতে দেন। তারপরে কি হলো? নাই নাই নাই, টেনশনে তো আমার বুঝছেন একেবারে মানে রক্ত শুকিয়ে যাচ্ছিল। কি বলবো আমি আমার বিআই সাহেবকে, মানে সেই মেয়ের বাবাকে। এই টেনশন করতে করতে তো রাত্রি শেষ হয়ে গেল। এরপরে পরের দিন সকালে উঠে মনে করেন যে এলোমেলো একটা অবস্থা। যাই হোক, ওর মধ্যে এই মোবাইলে এদিকে ফোন ওদিকে ফোন, এই মোবাইল টিপাটিপি করতে করতেই হঠাৎ করে ফেসবুকে দেখছি গাধাটা কাজ সেরে ফেলেছে। তাই? হ্যাঁ, আমার গাধাটা অলরেডি বিয়ে করে একেবারে কাপল ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছে। ওটা দেখেই তো জানতে পারলাম যে গাধাটা কাজ সেরে ফেলেছে। নিচে বসে এরকম 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 করে কি কি গোপনে ডাকেন কেন? আপনার সাথে আমার কিসের কথা? আমি কি আপনার সাথে যে প্রেম করবো ছাদে? এই ছেলে, আপনার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আজকে আপনার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ হয়েছে, আর এখন শেষ অব্দি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। ওরে বাবারে, খুব মান সম্মানের কথা চিন্তা করতেছেন। আমার মান সম্মান মনে আকাশ উঠতেছে। এই আমি কি আপনাদের চিনি না? আপনি আমার চিনি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে না? আপনার সাথে আমার বিয়ে হয়েছে না কিছু হয়েছে? এই কথাটা যা বুঝান। এই কথাটা আপনি আপনার বাবাকে বলতে পারেন নাই? আমার বাসা পর্যন্ত চলে
চলে আসছেন আর আপনার বউ হওয়ার জন্য আমার ঠেকাই পড়ে গেছেন। ওই রে, এই কথাটাই না আমি আমার বাবারে বুঝাইতে পারি নাই, তাই উল্টা ভাপরে পরে এখন এইখানে আসছি। আপনি প্লিজ আপনার বাবারে যে বলেন যে আপনার সাথে আমার কোনো বিয়ে হয় নাই, আমাদের কোনো সংসার নেই, আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই নাই। যান। আমি কেন বলবো? হ্যাঁ, আমি কিছু বলতে পারবো না, আপনি যা বলেন। আর আপনি যদি না বলছেন না, খবর আছে। কেন, আমার কি বলার ঠেকা পড়ছে? আমি বলবো না, আর আপনি আমার ইনডাইরেক্টলি থ্রেট দিলেন। দেখেন, আমি বলতে পারবো না, আমার সমস্যা আছে। আর আপনি যদি এটাকে থ্রেট ভাবেন তাহলে থ্রেটই দিচ্ছি। এই রে বাবারে থ্রেট! কি করবেন আপনি? কি করার ক্ষমতা আছে আপনার? আমি একদম আপনাকে দেখে নেব। আরে কি দেখবেন আপনি? আরে ভাইজানি কইল না আপনি। কি ঝগড়া শুরু করছেন? এটা কি করব এই জায়গায়? আরে দেখ, আশেপাশে মানুষ তাকে আছে, সিনপারটা তো না দেখতে, এটা তো পিছনে নাটক। সিনপার দেখতে, তোর সিনপার দেখতে দেখতে আমি অস্থির হয়ে যেতেছি, সব নষ্ট করে দিতেছ হয়। তোর আমি বারবার কইলাম আমি চিটাং যাবো, আমি ট্রেনে যাবো, তুই আমার বাসের টিকিট কেটে দিবি। এই কারণে বাস ট্রেনে যাইতো না রে, এই অনলাইন আমার দেখা হইলো। এখন এই যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, এখন এটা কেমনে কি করবি? দিয়ে সমাধান দে না, ঝামেলা ঠিক আছে, সমাধান আমি করুম, কোনো সমস্যা নাই। বিপদে ফেলাইছি, বিপদ থেকে আবার উদ্ধার করবো আমি। এখন সবাই নিচে দাঁড়ায় আছে, তোমার লেগে যাও, অপেক্ষা করতেছে। তোর আমার কি ইচ্ছা করতেছে জানোস? তোর এমনি দইরা ছাদ থেকে ফালাই দিই, কিন্তু তুই বাচ্চা গেছিস কেন জানোস? তোর মতন একটা খাসির আমি ওয়েট লইতে পারবো না। আপনি কিছু বলবেন? কি আর বলবো? হ্যাঁ, ঠিক আছে, পারে না, পারে নাই, ঠিক না। চলেন যাই, নিচে যান। আমি হিসেব কথায় কথায় ভুলেই গিয়েছি নাস্তার কথা। কই গো, নাস্তা নিয়ে এসো তাড়াতাড়ি। আসি আসি। এই কি দেখেন, বেশ, আজকে তাহলে উঠি আমরা। চল আসি, আসসালামু আলাইকুম। এই যে মিস্টার, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আপনি কি প্রাইমারি স্কুল কলেজ কিছু পড়েন নাই? এত করে বললাম যে সবাইকে বলতে আমাদের মাঝখানে কোনো সম্পর্ক নেই, আর আপনি কাজটা কি করলেন? ক্লাস মেনটেন করে চলতে পারেন না? আমি সব ক্লাস মেনটেন করে চলতে পারি। আমি প্লে গ্রাউন্ড, কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ সবই পড়ছি। আপনিও তো সব পড়ছেন, তা আপনি আপনার বাবারে যা বলতে পারতেছেন, আমার সাথে এসে চাপাচাপি করতেছেন কেন? ও, বুঝতে পারছি, অতিরিক্ত চাপে মাথার সব তার গেছে। আচ্ছা, আমরা কি আপনাদের বাসায় এসেছি? না, আসি নাই তো, তাই না? তাহলে আপনি কেন আমাদের বাসায় এসেছেন? ওরে বাবারে, কি একদম রাজপ্রাসাদ আপনাদের! আমি কেন আপনাদের বাসায় গেছি আপনাদের সেটা আমার জব দিয়ে করতে হবে কেন? একটা মানুষকে একটা মানুষের বাসায় যেতে পারে না নাকি? আপনারাও গরু ছাগল, আপনাদের বাসায় শুধু গরু ছাগলই এলাও? হ্যাঁ, আসতে পারেন, কিন্তু আমি কি আপনাকে আসতে বলছি আমার বাসায়? হ্যাঁ, কেন এসেছেন? একে তো এই ছবি নিয়ে এত তোলপাড় হচ্ছে, উফ, আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে ফেলছেন। আমি মনে একদম পুরো গোলাপ ফুলের পাতার মতো হয়ে আছি, আমি মনে হয় খুব সুখে আছি। এই ভাই, আপনি কেন দিন বাস স্ট্যান্ড আসতে গেলেন, আর আসলে আমার পাশে এসে কেন বসতে হইলাম না, বুঝলাম না। আপনি যদি বাস স্ট্যান্ড আমার পাশে এসে না বসতেন তাই তো আর এই ঝামেলাটা হইতো না। সব ঝামেলা মূল হইতেছেন আপনি, সুতরাং সবকিছু ঠিকঠাক করবেন। আপনার ঠিকঠাক তো করতে পারতেছেন না, কারণ আমার মতো ছেলে যে আপনার বাবার খুঁজে পাবেন আপনার জন্য, ওইটা আপনার বাপ বুঝা গেছে, আপনিও বুঝা গেছেন। এই এই সব ঝামেলা আমার জন্য হয়েছে? সব দোষ আমার? হ্যাঁ, কোনো দোষ আমার না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই দিন বাস স্ট্যান্ডে একটা কাহিনী হয়েছে, ওটা তো ওইখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কি করলো? একটা ছেলে আসলো, ছেলে এসে ছুরি ধরলো, বললো সব গয়না পাতি দেন। আচ্ছা ঠিক আছে, জিনিসটা শেষ করার জন্য আমি আমার সব গয়না দিয়ে দিলাম। তারপর আপনি কি করলেন? ছেলেটা বললো আসেন একটা সেলফি তুলি, হাসতে হাসতে একদম নাচতে নাচতে চলে গেছেন বলদের মতো ছবি তুলতে। ওই ছবিটা যদি না তুলতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। শোনেন, আমি যদি শান্তিতে না থাকি না, আমি আপনাকেও শান্তিতে থাকতে দিব না। আর এত সহজে তো আমি আপনাকে ছাড়ছি না। আপনি কি ছাড়বেন? রাখেন আপনার ছাড়া ছেড়ে, আমি তো আপনার ছাইরা দেওয়ার জন্য লাফাইতেছি, উতলা হয়ে আছি, দেখতেছেন না? আপনি ভাই বাসায় যান, বাসায় আপনার বাবা আমারে বুঝাই বলেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আমার চিনেন না, আমি আপনার চেন, আপনি আমার হঠাৎ করে বউ হয়ে গেছেন, বুঝছেন? এই, আমি কেন বলবো? আমি কিচ্ছু বলতে পারবো না, আপনি যা বলেন। আমার এত ঠেকা পায় না, আপনার বাপ মারা যে আপনি বুঝান, যান। শ্যাম,
সত্যি করে একটা কথা বলতো, তুই কি সত্যি সত্যি বিয়ে করেছিস ওই মেয়েটাকে? না না, লুকানোর কিছু নাই, আর আমাকে ভয় পাওয়ারও কিছু নাই। যদি বিয়ে করে থাকিস তাহলে সবকিছু আমাকে খুলে বল। তোমার তো আমি সবকিছু খুলে বলতেই চাইতেছি বাবা, ওই মেয়ের সাথে আমার কোনো বিয়ের সাথে কোনো সম্পর্ক হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বিয়ে করো নাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে। এখন ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে, ঠিক আছে? আমি ওই বিয়েতে রাজি না। রাজি না বললেই হবে? এত কিছু করেছিস। এই শোন, আমি এত কথা শুনতে চাই না, আমি এত কথা শুনতে চাই না। এমনিতে তোর জন্য আমার অনেক মান সম্মানের ক্ষতি হয়েছে। শোন, ওই মেয়েটার বিষয়টাও কিন্তু জানাজানি হয়ে গেছে অলরেডি। তাই আমি চাচ্ছি সমাজের 8-10 জন এই ব্যাপারটা জানার আগেই আমি তোর আর ওই মেয়েটা, মানে তোদের দুজনের বিয়েটা করব। কার সাথে কার বিয়ে? কানে কথা যায়নি? এই, কার বিয়ে? ওই মেয়েটার সাথে, যে মেয়েটার সাথে 7-5 করেছো, ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। তুমি তোমার আপন বাবা, ঠিক না? মানে ছেলের ভবিষ্যৎটা একটু চিন্তা করো, একটা রিস্ক হয়ে যেতেছে না জীবন নিয়ে বাজি খেলার মতো। এই, আর এত কিছু আমাকে বলতে হবে না, আমি তোর এত কথা শুনতেও চাই না, কিছু বুঝতেও চাই না। যা, এখন তোকে তোর রুমে যেতে বলেছি, যা যা বলছি, যা। ওর হ্যাঁ, যাই। যা। বুঝো একবার, তোমার ছেলের জীবনটা কিন্তু একটা কি ব্যাপার, তুমি এত রাতে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? আসলে শারমিন, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কথাটা হলো যে তোমার বিয়ে, মানে আমি যে তোমাকে বিয়ে করব, এই কথাটা না আমি আমার বাবাকে বলতে পারবো না, কারণ আমি তো এখনো বেকার। আমিও বাবাকে বলতে পারবো না, বললে আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া বাবাও আমার বিয়ে ঠিক করছে। এখন তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু আমাকে সারা জীবনের জন্য হারাবা। তো আমি কি করব? আমার বাবাকে তো তুমি চেনোই, মানে একদম রাগী স্বভাবের। আমি যদি উল্টাপাল্টা কিছু বলি না, আমাকে একদম মানে মেরেই ফেলবে। আর তাছাড়া আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে রাখছে, তার বন্ধুর মেয়ের সাথে নাকি আমাকে বিয়ে দিবে। বাহ, বেশ ভালো তো। তুমি মনে হয় কখনোই আমাকে মন থেকে চাও নাই, এই জন্য এত স্বাভাবিকভাবে কথাগুলো বলতে পারতেছো। আর তোমার বাবাকেও জানাতেও ভয় পাচ্ছ। আসলে কি কি করবো, দেখো আমি তো তোমাকে আসলে সত্যিই, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমার বাবাকে তো তুমি চেনো। বাবা যদি মানে উল্টাপাল্টা কিছু বললেই একদম শেষ করে ফেলবে। তুমি এক কাজ করো না শারমিন, তো তোমার বাবা তো ওই যে ছেলেকে পছন্দ করছে, তোমার সঙ্গে বিয়েও ঠিক করেছে, তাই না? তো তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। এটাই তোমার শেষ কথা? না মানে বলছিলাম যে ওই তোমার বাবা তো তোমার বিয়ে ঠিক করেছে, তাই না? তুমি ওই তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলো। ঠিক আছে, ভালো থেকো। আপনি এই যে পরের রোডটায় গিয়ে দেখবেন হাতের ডান পাশে একটা গলি ঢুকছে, তার 3-4টা বিল্ডিং পরে, কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দেবো। থ্যাংক ইউ। কই যাও তুমি? হ্যাঁ, কোথায় যাও? কে তুমি? আচ্ছা, তুমি আমাকে চিনো না? আপনি কে? আজব, আমি তোমাকে খুব, আর রাস্তাঘাটে এরকম হাত ধরে আমি তোমাকে পছন্দ করি। কি? I love you, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। I love you। আই লাভ ইউ মানে? আমাকে পিচ্ছি মনে হলে আমি পিচ্ছি না, আমার ফ্যামিলি রাজি আছে, তুমি হ্যাঁ বললে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাবে মানে? আরে প্লিজ। আর রাস্তাঘাটের মধ্যে হাত ছাড়ে না। বাহ, সিয়াম সাহেব, বাহ, আপনার চরিত্রের তো তারিফ করতে হবে। এই আপনার চরিত্র? এই আপনি কোন জায়গা থেকে এরকম বুঝাইছেন? জিরা বসলে? ও আচ্ছা আচ্ছা,
আমি কি বোক, আমার বুঝতে দেরি হয়ে গেছে। একই গ্যাংয়ের না আপনারা? বুঝে ফেলছি, সব প্ল্যান করে আসছেন আমার ভাষাইতে। হ্যাঁ রে, এই তোকে কি করতে বলছিস, কি করছিস? হ্যাঁ, সব তো বুঝে গেল। হয় নাই আপু? কি হলে যখন যা আমার চোখের সামনে থেকে দূর হ। যা। হাই ভাইয়া। শোনেন চান্দু, এখন এসব বলে কোনো লাভ নেই। সব সিনেমা তো এই মোবাইলে রেকর্ড করা। আর শোনেন, এখন যদি আপনি এই বিয়ে না ভাঙেন তাহলে আমি সবাইকে এই ভিডিও দেখিয়ে দিব। এটা তো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এত ভালো অ্যাক্টিং করছে, আপনার তো উচিত সবাইকে দেখানো। তাছাড়া আল্লাহ আমার চেহারা একটু বেশি সুন্দর করে বানাইছে। শুনেন, আমার এসব ফাপড় দিয়ে কোনো লাভ নেই। আপনার যা খুশি তা আপনি করতে পারেন। বিয়ে ভাঙবেন নাকি বিয়ে করবেন পুরোটাই আপনার ব্যাপার। আপনার সাথে আমার বিয়ে হলে আমার একটা বউ হবে, আপনার সাথে বিয়ে না হলে আমার কোনো বউ হবে না। ব্যাস, সোজা হিসাব। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব বাজে অ্যাক্টিং করে। আমার সব প্ল্যান ভেস্তে গেল। ও বিয়ে ভাঙবেন, এখন আমি কি করব? মাথা ঘুরাচ্ছে। সারাদিন মোবাইল টিপা ছাড়া একটু নিজের ব্রেনটা একটু টিপতে দিলে মাথার মধ্যে অনেক ভালো ভালো কিছু বুদ্ধি পাইতি। ওই একটু বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখবি, কোন জায়গায় আটকায় যেতেছে, কোন জায়গায় বিপদে পড়তেছে, ওই খোঁজ খবর না রেখা ওই জায়গায় বয়ে বা মোবাইল টিপতেছস। ওই মাইয়া যে আমার রাস্তায় দিয়ে ওর একটা বান্ধবী দিয়ে ফাঁসাই দিল, ওই মাইয়া যখন কইতাছে আমি নাকি ওর বয়ফ্রেন্ড ছিলাম, আমি আমার বিয়ে করবো, ওর ফ্যামিলি আমি হক হয়ে দিলে ওর ফ্যামিলিতে রাজি হয়ে যাবো, ওটি তো কিছু করতে পারতেছস। ওই মাইয়া বারবার আমার লগে পড় দিলে আমার গাড়ির উপরে বয়া আমার মাথার মধ্যে এমনি এমনি থাবড়া থাবড়া মজা লইতেছে। আমার কি কিছু করা উচিত না? বয়া ভাই মোবাইল দিয়ে ফালা দিব, ভালো একটা বুদ্ধি দিবি, নাহলে ফালা দিব। এখন কি করবি ক? এমনি বুদ্ধিজীবীর মতো ভাবলে তো কোনো লাভ নেই, মাথা থেকে বুদ্ধি আইতে হইব। বুঝলি তো দিতাম মোবাইলে কে দিতেছিলাম, মোবাইল বেটা মোবাইলে গুগল সার্চ দিতেছিলাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড XYZ। ওইটা খুঁজতে গিয়ে তুমি তো মোবাইলে নিয়ে গেলে, বুঝো তুমি আমার, আমি কি বুদ্ধি দেবো? টিপসটা তো দেখতে দিবি মোবাইল দে। তাহলে আমার তোর এত কিছু খাওয়াই কি লাভ? আমি তো গুগলেই খাওয়াইতে পারি। আর গুগলে যে খুঁজছ, ওই যে ফোন আইছে আফরোজ আক্তার তিথি, এটা কি তোর গুগল? আপুরা তিতে নাই, নাম হলো জান্নাত, বুঝো নাই তুমি? তিথি ফোন দাও। আরে বেটা আমার গার্লফ্রেন্ড জান্নাত, ওর কাছে তো টিপ নিতাম, টিপস নিয়ে তো কেমনে কি করে না করে ওগুলি জানতাম, জানি না তো তোমার দিতাম। তুমি এরা পদক্ষেপ নিতা তাহলে এই তো, বুঝো নাই? সিস্টেম তো বুঝো না, মেয়েরাই জানে মেয়ের কিভাবে গাল করতে হয়, পোলারা জানে নিবি নাকি? ঘুষামো বুদ্ধি দে, বুদ্ধি দে, ওকে বুদ্ধি দে। বুঝলো তুমি? আমার এক ছোট ভাই আছে, ঠিক আছে? আরে বেটা নাম্বার 1, ওই যেদিকে যায় ওদিকে মনে কর তামা তামা বানায় আলায়। আর ওই যে অ্যাক্টিং করে সুপার অ্যাক্টিং, ওরে দিয়ে অ্যাক্টিং করামু, মেয়ের কাছে যাইবো, শুনিয়া সামনে খাওয়াই বাইলা ভিড় করবো, নগদ মেয়েরে পড়ায় লাইবো, বুঝছ নাই? সামিরা, আমি তোমার এত ভালোবাসি সামিরা, আমাদের এতদিনের সম্পর্ক সামিরা, সামান্য একটা ভুলের কারণে সামিরা তুমি অন্য একটা ছেলের বিয়ে করে ফেলবে সামিরা, আমি এটা হইতে দিব না। তুমি যদি সামিরা আমার ছাড়া অন্য একটা ছেলের বিয়ে করে ফেলো, তাহলে কিন্তু আমি প্লেন থেকে লাভ দিব। প্লেন থেকে লাভ দিতে পারবো না, আমি কিন্তু ট্রেনের নিচে আমার মাথা দিয়ে দিব সামিরা। আমি শুধু তোমারে চাই সামিরা, সামিরা, সামিরা। পারবো না? পারো না। আরে বেটা যে বিশ্বাস উড়াই দিব, যদি অ্যাক্টিং করতো সালমান খানের জায়গায় থাকতো, পারতি না? পারো। দেখো এটা যাও। বাকি পারবো রে। আরে ওটা পারবো না মানে? দৌড়াইবো বেটা, দৌড়াইবো। হ্যাঁ দেখ না শামিমা, আমি তোমাকে সামিরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার কারণ তোমার যদি 10টা বিয়ে হয় তারপর আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো। আমি ভালোবাসি, আত্মহত্যা করবো। কে তুই? হ্যাঁ, আর যা যা করবো সব ভিডিও করবো, ঠিক আছে? দাদা ট্রেনের ভিতর তোরেও রাখি, যা যা না। ও তোকে ওই সিয়ামের বাচ্চা পাঠাইছে তাই না? হ্যাঁ, ফোন কোথায়? ফোন কোথায়? সিয়ামের বাচ্চা তোকে পাঠাইছে তাই না? হ্যাঁ, ফোন কই? ক্যামেরা কই? নাটক করতেছিস তাই না? বল সিয়াম কই? কোথায়? ফোন কোথায়? নাটক কর, বল ওই সিয়াম কই? ওই কোন জায়গায়? এই এদিকে আমি না, এই গরিব দোলা দোলা। তুই কি করছিস আমারে? ওই বলে অ্যাক্টিং ভালো মতন করলে বলে শাহরুখ খান সালমান খানের ভাত খাই দিত, এই অ্যাক্টিং করে অ্যাক্টিং করে আমার দিকে তাকা। শাহরুখ খান সালমান খানের পেল
মাঝে মাঝে সালমান খান শাহরুখ খান স্লিপ করে না, সিনেমা স্লিপ করে না। ওই স্লিপ খায় তো আমারে ক্লিপ বানাই দিছে। সমস্যা নাই বন্ধু, পারিব না কথাটি বলি ওরা একবার না পারে দেখো শতবার, আর একবার দাও, আবার দাও, সমস্যা কি? কেমনে দেখবো ওই মাইয়া তো বুঝা গেছে। ভাই আরেকটা যাই যা যা বাইরো যা যা বাইরো বাইরো। এই খাড়া এদিকে আয়। আমরা সবকিছু শুনছি, তুই মোটে ওই ছেলেকে বিয়ে করিস নাই। দেখ এমনিতে মুখে চুনকালি পড়ে আছে, এখন যদি এইসব কথা লোক জানাজানি হয়, আর লোক জানাজানি হওয়ার আগে আমরা তোকে বিয়ে দিতে চাই, তুই কিভাবে পারতেছিস? একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি, কারণ আমি বিয়ে করতে চাই না মা। আমি আগে পড়াশোনা শেষ করতে চাই, শেষ করে একটা চাকরি করতে চাই, তারপর যা করা করব। আর অত কথা আমি বুঝি না, চাকরি করলে বিয়ের পরে করবি। আর এই ছেলে ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ফ্যামিলি ভালো, অসুবিধা কোথায়? আর এই সুযোগ তো আমরা হাতছাড়া করব না। দেখো মা, আমি এখন কিছুতেই বিয়ে করব না। তুমি কাকে কি বলবা না বলবা সেটা আমি জানি না, আর আব্বুকে তুমি যেভাবে পারো বোঝাও। মারে বুঝিছি তো, বিয়ের বয়সী একটা মেয়ে যদি ঘরে বসে থাকে তাহলে বাবা মার কতটা টেনশন হয়, তারপরে এত কাহিনী, এত ঘটনা। আর তাছাড়া এই ছেলের মধ্যে সমস্যাটা কোথায়? ছেলেটা তো দেখতে সুন্দর, শিক্ষিত, সব দিকেই ভালো, তাহলে বিয়ে করবি না কেন? আর শোন, তুই যদি এই বিয়েতে রাজি না হস, দেখ হাতের মধ্যে কিন্তু বিষ নিয়ে বসে আছি, একদম বিষ খাবো কিন্তু, বলে দিলাম এই বিয়ে তোর করতেই হবে, নাহলে আমি একদম বিষ খেয়ে মারা যাবো। যাক বিয়ে সাহেব, আল্লাহ আল্লাহ করে সব শেষ কাজটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তাহলে ওই বিয়ে সাহেব, আমরা দেরি না করে শুভ কাজটা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ করে শুরু করছি, বিসমিল্লাহ বলে শুরু করি। কাজী সাহেব, জি আপনি আপনার কাজ শুরু করেন। বাবা কবুল বলো, কবুল বল। কি হলো? তোকে তো কবুল বলার জন্য বলছে, বল না কবুল বল, ফুল বলতে বলেছে তোকে। বলো বাবা, কি বলবো? কবুল কারে? কবুল কবুল রে কবুল। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। মামুনি কবুল বলো। বলো মা, বলো মা, বলো, বলো মা, বলো মা, বলো মা। শুকুর আলহামদুলিল্লাহ। জি, এই দোয়া ধরে খাওয়া। আল্লাহ আমিন। আমিন আমিন। বেশ, বিয়ে সেই শুভ কাজটা সম্পূর্ণ হয়ে গেল। কাজী সাহেব, বন্ধু আমার ইনশাআল্লাহ হয়ে গেল, সুস্থ ভাবে সম্পূর্ণ হয়ে গেল। জি।
মানুষের জীবনে তো নির্লজ্জিত বেহে হইতে পারে, এটা আপনারা না দেখলে আমার কোনো আইডিয়াই হইতো না। মানে কবুল বলতে বলতে ভেটকি মেরে কবুল বলতে বলতে পায় না 3 বারের জায়গায় 9 বার কবুল বলে। আজব মানুষজন আমার জীবনটার উপর তেজপাতা বানাই দিতেছে। এই ছেলে, আমি একা কবুল বলছি? হ্যাঁ, তুমি কবুল না বলে কি বিয়ে হইতো? নিজেও তো একদম নাচতে নাচতে কবুল বলে বিয়ে করে ফেলছো। এই কি তুমি এমন, হ্যাঁ, যে তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে যাব? আমার পিছনে কত ছেলেরা ঘুরে, হিসাব আছে? আমার মতো মেয়ের জন্য ছেলেরা ভাব। আর তোমাকে দেখছি না কি ছোট ছোট আন্ডা আন্ডা বাচ্চার সাথে এলাকায় ঘুরে বেড়াও, সব ভিডিও তো আছে আমার ফোনে। মাথার মধ্যে তো কমন সেন্স নাই, মাথার মধ্যে তো সব হলুদ হলুদ জিনিস, বুঝবেন কি? আপনার পিছনে সব পোলাপান ঘুরে, ওগুলার পোলাপান বলেন, ওগুলো আমরা রাস্তায় দেখলে আঙ্কেল আসসালামু আলাইকুম বলে সালাম দিই, সব মুরব্বী লেভেলের মানুষজন। আর আমার সাথে যে বাচ্চা কাচ্চা ঘুরে, বাচ্চা কাচ্চা হচ্ছে নরম সাদা মনের মানুষ পছন্দ করে, তাই তারা আমার পিছনে লাইগা থাকে আর আসছে। মানে আপনার মধ্যে কি আছে? আপনার বাপ আর আপনি এটা টের পেয়ে গেছেন যে আমার সাথে ভালো কোনো ছেলে পাবেন না, তাই আমার উপর একদম গলা চাপা দিয়ে আজকে কবুল গলায় বিয়েটা করলেন। এই নিজের চেহারা দেখছো আয়নাতে? হ্যাঁ, আমি আমি মানে আমার মতো মেয়ে যাবে তোমাকে বিয়ে করতে? আমার মা তো আমাকে ব্ল্যাকমেল করছিল, বিষ খাওয়ার ভয় দেখাইছিল, এই জন্য বাধ্য হয়ে আমার তোমাকে বিয়ে করতে হয়েছে। ঘটনাটা যদি একটু ঘুরে হইতো, মানে আপনার আম্মা বিষ না খাই যদি আপনি বিষটা খাইতেন, আমি যে আমার জীবনে কত বড় একটা বিপদ থেকে মুক্তি পেয়ে যেতাম। কি? ও, খুব ইচ্ছা না যে আমি বিষ খাবো? ঠিক আছে, আমি বিষ খাবো, সাথে তোমাকে নিয়ে বিষ খাবো। ও, এই যে আমি বিয়ের আগে আপনার চেহারাটা দেখে বুঝছিলাম যে আপনার মধ্যে একটা ডাইনে ডাইনে ভাব আছে, মানে আত্মঘাতী বউ মামলার মতো ব্যাপারটা। নিজে বিষ খায় মরবেন না, নিজে তো মরবেন মরবেন, সাথে আমার নিয়েও মরবেন। আপনি আমার অলরেডি অর্ধেক মাইরাই ফেলছেন, আর কি মারা বাকি আছে? আমি তাইনি? কোন দিক দিয়ে? এই নিজেকে দেখছো 6 ফুট একটা দানবের মতো? এই 6 ফিট দানব কারা বলেন? আপনি তো একটা পেছনির মতো। আমার তো আপনার মাইনা নিতেই কষ্ট হইতেছে। একদম চাও। হ্যাঁ ভাই, আমি কথা বলি না ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তোদের সাথে তো আমার আগের খাতির আছে, সম্পর্ক আছে, ঠিক আছে না? তোরা তো ভালো করেই জানিস, ঝামেলা করে লাভ নাই। তোর কাছে যা কিছু আছে দিয়ে দে, নাকি এটা বের করবো? কি ভাই, আপনি লুঙ্গি খুলতেছেন কেন? লুঙ্গি করতে বলছিলেন? ও ভাইয়া লুঙ্গি, সরি ভাই, লুঙ্গির ভিতরে মেশিন ভাইয়া, বুঝি নাই। খোল খোল। খুলো, যা যা আছে সব খুলে দিয়ে দাও ভাইয়া, আপন মানুষ চাইছে, দিয়ে দাও। ও ভাই, প্লাস্টিকের গুলা রেখা যান, শুধু স্বর্ণের গুলা নিয়ে যান। ভাইয়া বিয়ের গয়না, দামি গয়না খুলতে বলেন। এই খুলো, এই মেয়ে বেয়াদব, খুলো। ভাই এটা আমার মা আর আমার বিয়ের। আচ্ছা যা, তোদের যখন আগে চুরি করেছিলাম তখন তো সব কিছু নিয়ে গেছিলাম, এবার আমি বোন হিসেবে তোকে ওইগুলো গিফট করবো। এইটা কি? দুধ, ওইটা দেখো। ডাইন পাশেরটা না বাম পাশেরটা? ডানটা দে, ডান পাশে। এটা একটু বেশি আছে মনে হয় না? গরম অনেক ভাইয়া, তাতে ঝাঁঝ। ভাইয়া মনে আরো গিফট দিবেন, তাই না? শোন, তোদের সাথে যখন 90 নাম্বার চুরি করেছিলাম তখন কিন্তু ওই আমার ফেসবুকে প্রচুর লাইক পড়ছে বেটা, 2K লাইক পড়ছে, বুঝতে পারছিস? তো সেই জন্য আমি ওই আমার 100 নম্বর চুরি, তো ওইটা আমার একটা সেলফি তুলে রাখি। কারে না লুঙ্গি খুলবেন কেন? না না, ওই যে মেশিন না ভাই, থাক। না না না, আপনার আগের সেলফির জন্য আজকে আপনার এখানে ভাই হাত তুলে না, আমার ছবি ভালো আসে না, ওর সাথে তুলে। Ready?